দাদি, ও দাদি, তুমি আমারে বস্তা দিয়ে টাইনা টাইনা কই নিয়ে যাইতেছো? আমার তো অনেক কষ্ট হইতেছে। দাদি, দাদি, এইখানে তুই পয়সা মর হারামজাদা, একদম চুপ কর। আজকাল থেকে মনে করবি এইটাই তো শেষ ঠিকানা। আমার ঘরের উপরে অন্ধ মারে নিয়ে বসে বসে খাবো, আর আমি সেটা এই দুই চোখ দিয়ে দেখমু কোনো সময় না। আজকাল তোরে এইখানে ফেলাইলাম, তোর মার একটা ব্যবস্থা আমার করুন লাগবো। ও দাদি, দাদি গো, আমার লাগি কি তোমার একটু মায়া হয় না? হইতে পারি আমি তোমার পালক নাতি, কিন্তু আমি তো তোমার দাদি কইয়া ডাকছি। ও দাদি, আমার কেমন জানি দম বন্ধ হয়ে যেতেছে এই বস্তার ভিতরে। তোর দম বন্ধ, তোর দম বন্ধ হোক এইটাই আমি চাই। মরণ এই বস্তার ভিতরে ভরছি তোর দম বন্ধ করে মারণের লেগে। তোরে আমি বাঁচামু জীবনেও না, জীবনেও না। যদি খেলাবো না তো তুই এনে পয়সা পয়সা মর, আমি যাই। ও দাদি, দাদি যাও না আমারে রাইখা। ও দাদি, দাদি তুমি কই? দাদি, দাদি, কি ব্যাপার? ও দাদি, পোলাপানের কান্দা হইতাছে কই থেকে? দাদি গো, বস্তার ভিতরে কান্দা হইতাছে। কি আল্লাহ, ও দাদি, কি আল্লাহ। আশেপাশে কেউ নাই। ও দাদি, ও দাদি, দীপু, কি রে তুই এই বস্তার ভিতরে কে? তোর বস্তার ভিতরে পুরো একটা হালাত হয়ে গেছে। কেন আবার? আমার দাদি আমারে বস্তার ভিতরে রাইখা গেছে গা। কি কস? তোর দাদি এরকম অমানুষ হয়ে গেছে? তোর বস্তার ভিতরে পুরো এনে ফালাত হয়ে গেছে? হ, ওই যে আমার দাদির যে আমি পালক নাতি, এই কারণে সে আমারে দেখতে পারে না। হ্যাঁ, দেখতে পারে না না পারে এটা আজকে তার সামনাসামনি আমি বুঝাবো। আয় আমার লাগে। দীপু, দীপু, কই গেলি রে তুই? কোন দিকে খুঁজতেছি পোলাটা রে? দীপু, দীপু রে, কই যে গেল পোলাটা? আরে তুই তো খুব ভালো করে জানোস যে তোর মা দেহে না অন্ধ একটা মানুষ। তোরে আমি কেমনে খুঁজে বের করবো? জানার পরও কেন অশান্তি গুলা করো? দীপু, আম্মা, ও আম্মা, 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 ও আম্মা, আম্মা কই গেলেন? আম্মা, কি হইছে? হ্যাঁ, বাড়িতে কি ডাকাত পড়ছে যে এরকম হাম্বা হাম্বা করে চিল্লাইতেছ? না আম্মা, আম্মা, আমার আমার পোলাটারে খুঁজে পাইতাছি না, দীপুরে কোনো জায়গায় খুঁজে পাইতাছি না। ওরে বাবা রে বাবা, মায়া কান্না গো, মায়া কান্না। কি কান্না দেখাইতাছে? ওই কি মনে করছিস? হ্যাঁ, এটা কি তোর পেটের পোলা? তোর তো বাচ্চা জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নাই, সাথে আবার চোখ দুটিও হারাইছস। শোন, ওইটা হইতাছে আমার সতীনের পোলা, তারে আবার পালক নিয়ে আইছে। তোর স্বামী তো আমার নিজের পেটের ছেলে না। যদি পেটের ছেলে হইতো তাহলে মায়া মমতা দিয়া কইতো মাহারে আমার পোলাটার বাচ্চা কাচ্চা হয় না বইলেই তো পালক নিয়ে আইছে আমার নাতিটারে আমি সেবা যত্ন কইরা রাখি। তা তো না, তুই তো হইতেছস আমার সৎ পোলার বউ, তারপরে আবার তোর মন ভরানোর লেগে এইটার আবার পালক নিয়ে আইছে। তুই কি মনে করছস তোর এই পালক পোলার খোঁজ খবর নিয়ে আমি থাকবো সারাদিন? আম্মা, সারাক্ষণ এরকম পালক পালক করবেন না তো। একটা জিনিস চিন্তা করে দেখছেন আম্মা, ও যখন আমার মা করে ডাক দেয়
আমার পরানটা জুড়ায় যায়। আপনারা তো দাদি দাদি করে ডাকে, কখনো তো সৎ ভাবে না। আপনারা তো পরানটা জুড়াই যাওয়ার কথা। আহারে, তোমার ওই পালক পোলার খুঁজে দিও না, আমার ঠেকা পড়ছে না। আমি জানি আম্মা, আপনার টাকা পড়ে নাই। টাকা পড়বো কেমনে? দেখি না, পোলারে বিদেশে জেলখানায় রাইখা 2 লাখ টাকার জন্য ছুটে আনতে পারে না, তার কি টাকা পড়ছে? তার বউরে, তার পালক ছেলেরে দেখাশোনা করার দরকার নাই আমার পোলারে আপনার খোঁজার। আমার তো পোলা, আমার তো বুকের ধন, আমার পোলারে আমি খুঁজে নিতে পারবো। দীপু, বাবা, দেখো বাবা, যা জঙ্গলে যায় খুঁজা দেখ, পাইলেও পাইতে পারোস, তবে জীবিত না, মরা। হয়তো শিয়াল শগুনে একটা ঠ্যাং খায় হালাইছে, নাইলে এখন হাত চিরা খায় হালাইছে। নিয়ে বয়ে কানবি দীপু রে। দীপু, দীপু, দীপু। এই যে তোমার পোলারে খোঁজা লাগবে না, এ ধরো তোমার পোলা। মা দীপু, বাবা তুই কই গেছিলি? তুই জানিস না তোর বন্ধ, তোর আমি কেমন করে খুঁজে বাই করব? কই যাবে আবার? ওই যে তোমার শাশুড়ি আছে না, এই বস্তার ভিতরে বইরা ওই জঙ্গলে ফেলায় থুয়ে গেছে। ভাগ্য বালা আমিও জঙ্গলের দিকে গেছি, যদি আমি জঙ্গলের দিকে না যাইতাম তাহলে শিয়াল কুত্তা চিরা চিরা খাইতো। কইতাছেন আপনি? আমার শাশুড়ি আমার বোলারে জঙ্গলে ফালাই দিয়ে আইছিল। শোনো বৌমা, তোমার একটা কথা কই, যদি নিজে বাঁচবার চাও আরে পোলারে বাঁচাবার চাও, তাহলে তোমার বাপের বাড়ি চলে যাও, এনে থাইকো না। তোমার শাশুড়ি তোমাকে দুইজনরে মাইরা ফেলাইবো। না না চাচা, আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইতে পারবো না। যেই পর্যন্ত আমার স্বামী দেশে না আইবো, ওই পর্যন্ত আমি এই বাড়ি থেকে নড়বো না। জীবনে তোমার স্বামী আর দেশে ফিরাইবো না। তোমার যে শাশুড়ি জিন্দিগিতে একটা টাকা খরচা করিয়া তোমার স্বামীরে বাংলাদেশে নিয়ে আইবো না। অতএব নিজেরা যদি বাঁচবার চাও বাপের বাড়িতে চলে যাও, নইলে তোমাকে দুইজনে মাইরা ফেলাইবো। মরার কথা কইতাছেন চাচা, এমনিতেই তো অর্ধেক মরে গেছি। আর যদি মরতেই হয়, আমি আমার স্বামীর বাড়িতে থাইকেই মরবো। আমার কপালে যদি এটাই লেখা থাকে, এটাই হোক, তাও আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। দেখো বৌমা, তোমার ভালো যা মনে হয় তুমি তাও করো, কিন্তু পোলাটা হইলে সাবধানে থেকো, শকুনে চোখ পড়ছে। ও মা, দাদি কি পারে না টাকা পয়সা দিয়া বাবারে ছুটাই আনতে? পারে তো বাপ, পারে, কিন্তু আনবো না তো। কেন আনবো? তোর বাপ তো তার সৎ ছেলে, আর সৎ পোলারে টাকা দিয়ে ছুটে আয় না, ওই টাকা কেন শুধু শুধু লস করবো ক? আর শোন, এখন থেকে তুই সবসময় আমার সাথে সাথে থাকবি। আচ্ছা আম্মা, এদিক দিয়া, এদিক দিয়া। চাচি, এই বিষয়ে কিন্তু আমার কোনো দোষ নাই, আমার অযথা দোষারোপ করো না। দেখো, তোমার পোলা বিদেশ গেছে, আচ্ছা ঠিক আছে, কাগজপত্র আকামা ওইগুলো হাতে পাওয়ার পর বাইরে কাজ করতে যা। মাতাব্বরি কইরা ও ইচ্ছা কইরা কাজে গেছে, পুলিশের ধর্মটা কি করবো? এখন আমি ফিরে আনতে পারবো না। বাবা রে, আমি তো আর তোমারে কিছু কই নাই, তুমি আমারে এমনি কইতাছো কেন? আমি কি তোমার হাতে পায়ে ধরছি যে আমার পোলাটারে তুমি জেলখানা থেকে বাইর করো? তুমি শুধু শুধু এই বাড়ির উপরে এসে আমারে কথা শোনাইতাছো, এসব কথা আমার শোনার কোনো দরকার নাই। চাচি, তুমি আমার প্রেশার দাও না, কিন্তু তোমার পোলার বউ যখনই আমার লোকে দেখা হয় ওই কান্দাকাটি করে, তাড়াতাড়ি যাতে ফিরে এনে দেয় সেই কথা কয়। এখন আমি কি করি কওছে? তুমি এই যে নিত্যদিন আমার বাড়ির উপরে আইসা আমার লগে যে এই সমস্ত কথাবার্তা কও, তুমি আইসা কও 2 লাখ টাকা দাও তারে ছাড়াই নিয়ে আহি। 2 লাখ টাকা তো আমি নিয়ে বইসা নাই যে আমার ওই সৎ পোলারে ছাড়ানোর লেগে আমি 2 লাখ টাকা তোমার আমি দিমু। শুনো, যারা তোমারে কয় হে করে কও যে তোমার জামাইরে ছুটে এনে দিমু, 2 লক্ষ টাকা কর করা গুই না আমার হাতে দাও, ঠিক আছে? তাহলে হেরা টেহা দিলে তুমি ছাড়াই নিয়ে আসো। আমার বাবু এই সমস্ত কথা শোনার সময় নাই। আর তোমার যদি এতই মায়া মহব্বত ভালোবাসা জায়গা থাকে, তাহলে তোমার পকেটের টাকা তুমি খরচ করে তার আনো না কেন দেশে? চাচি, তুমি কেমন সামারের মতো করে কথা কও? তোমার পোলা বিদেশ আছে, আমি মানলাম ওটা সৎ পোলা, কিন্তু তোমার পোলা তো, তুমি যেমনে করে কথা কও শুনো, আমি দালাল। একজন মানুষ বিদেশ পাঠাইলে 5-10 হাজার টাকার বেশি কিন্তু আমাকে পকেটে থাকে না। আমাকে ঠেকা কি 2 লাখ টাকা দিয়ে তোমার পোলাটা ছাড়াই আনা? তোমার যদি এত মায়া মহব্বত লাগে তাহলে তুমি যাও, আমার কথা। আম্মা,
দাদি কি ব্যাপার আম্মা? আপনি এটা কি করছেন? আপনি আমার এইটুকু পোলারে বস্তা বেড়ে জঙ্গলে ফেলাই দিয়েছেন। ওই তুই এমনি সুইটে বাড়িতে আইলে কেমনে? হ্যাঁ, কেমনে তুই আইলে শিয়ান শগুনের মুখের থেকে? আর শোনো, ওরে আমি জঙ্গলে ফেলাই দিয়েছিলাম, কিন্তু তো মরে নাই, মরলো না কেন? হ্যাঁ, আমার এত জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। 2 দিন পর পর দালালে বাড়ির উপরে এসে আমার মাথার উপরে দিন আর বুঝা চাপাই দিব, টেহা দাও, আবার তোমাকে 2 জনে খাওয়ামো পরামো, এত আমি কই থেকে এনে থুইছি? হ্যাঁ, আর একটা কথা, তুমি দালালি করো না, দালালি করে মানুষকে বিদেশে পাঠাও। শোনো, তুমি আর কোন সময় আমার বাড়ির উপরে টাকা চাইতে আইবা না, ঠিক আছে? তোমার যদি মহব্বত লাগে তুমি তাইলে আইনো। আর এক কথা তুমিও শুনো, তোমার স্বামীরে যদি বিদেশ থেকে চুরাই আনতে চাও, এর কাছে গেলে 2 লক্ষ টাকা তার কাছে নিয়ে তারপরে যাইবা, ঠিক আছে? আম্মা আম্মা বাবা রে, কি পাওয়ার! আমি দালাল মানুষ, কথাবার্তা আমরা কই, কিন্তু তোর শাশুড়ি একটা জিনিস শোনো। ভাই, ও ভাই, আমার স্বামীটারে বিধার ব্যবস্থা করে দেন না। আমি এই ছোট পোলাটারে নিয়ে এই বেদা মাসাল পারো না তো। আমি দালাল মানুষ, এই মানুষের চোখের পানি দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তাই ওই কারোর চোখের পানি দেখলে আমাকে মন গলে, তাই কারোর চোখের পানি দেখলে আমাকে মন গলে না, বুঝছো? হলো, যদি কোনদিন তোমার জামাইরে ফেরত ওই সেবদা করে 2 লাখ টাকা নিয়ে তারপরে যাইবা, নইলে আমি কিন্তু তোমার এই শাশুড়ির এই চ্যাটাং কথা শোনার জন্য এইখানে আহি না, বুঝছো? আর ফজল, ওই যে সুজনের মালদ্বীপের ভিসাটা আইছে, বুঝছো? বাবা রে, আমি মনে হয় তোর বাপের আর দেশে ফিরে আনতে পারবো না। মা তুমি কোনো চিন্তা করো না, বাবারে দেশে আনার লেগা যত টাকা চুপ, একদম কান্না করবি না। তোরে আমি কইছি না তোর মা লাগবে না, আজকে থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। তোর মা আগেও ছিল না, এখনো লাগবে না। কবিতা, নিশি, এই মুহূর্তে তোমরা 203 আমার এই বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি এসব কি কইতেছো? তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে আমার বাচ্চা মানে দীপুরে দেখবো কে? হ্যাঁ তাই তো, আমি যদি এই বাড়িতে না থাকি তাইলে এতটুকু বাচ্চা দীপু ওর কি হইব? দীপুর কি হইব ওই চিন্তা তোমাকে করে কোনো লাভ নাই। আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। দেখো, মাথা গরম করে না কোনো কাজ করাই ঠিক না। তুমি যেটা কইতেছো ভাইবে চিন্তা কইতেছো তো, একটা জিনিস চিন্তা করে দেখো, আমি দীপুরে যতটা ভালোবাসি, ওর যতটা যত্ন নেই, কেউ কি নিব না তো। আমি যদি ওরে খাওয়াই না দেই, ও ভাত খায় না। ওরে আমি গোসল করাই দেই, ওর দেখাশোনা আমি করি, ঘুম পাড়াইয়া দেই, আর আমি এই বাড়িতে না থাকলে কেমনে চলবো? একটা জিনিস চিন্তা করে দেখো, ওর মা মারা যাওয়ার পরে তুমি আমার এই বাড়িতে নিয়ে আসছো ওর দেখাশোনা করার জন্য। কই আমি তখনও কখনো বুঝতে দেই নাই যে আমি ওর সৎ মা, ও আমার সৎ ছেলে। আমি তো ওরা অনেক ভালোবাসি। হ্যাঁ তাই তো, আমিও কি দীপুরে কম ভালোবাসি নাকি? দীপু যে আমার সৎ ছেলে আমার কোনো সময় মনেই হয় না। আর ওরে যদি আমি 1 সেকেন্ড না দেখি আমি থাকতে পারি না, পুরো পাগল হয়ে যাই। আর যদি তোমার কথা মতন আমার এই বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে তুমি একটাবার দীপুরে জিজ্ঞেস করো ও আমার ছাড়া থাকতে পারবো কিনা। ও যদি আমার ছাড়া থাকতে পারে তাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, নাইলে আমি কোথাও যাবো না। হ বাবা, ছোট মা আমার অনেক আদর করে, ছোট মারা ছাড়া আমি একটুও থাকতে পারবো না। কি রে, খালি কি তোর ছোট মায়ের কথাই কবি? তার মানে তোর বড় মা তোর একটুও ভালোবাসে না? তুমিও আমার অনেক ভালোবাসো বাবা, তুমি মারে এ বাড়ি থেকে তাড়াই দিও না, তাহলে আমি একটুও থাকতে পারুম না। বাবা তোমার কাছে অনুরোধ, আমার 2টা ভাই আমার অনেক ভালোবাসে, তারপরে এই বাড়ি থেকে তুমি তাড়াই দিও না। তোর এই 2 সৎ মা তোরে অনেক ভালোবাসে, যে ভালোবাসায় বিষ আছে, যেটা তুই জানোস না, আমি অনেক ভালো করেই জানি। কি করে তুমি না বিষ আছে? তুমি কি কোনোভাবে প্রমাণ করতে পারবা যে আমার ভালোবাসায় বিষ আছে? হ্যাঁ একদম ঠিক কথা, তুমি যখন কইছো আমাগো ভালোবাসায় বিষ আছে, একটা প্রমাণ দাও। প্রমাণ আমি তোমাদের দিমু, কিন্তু এখন না, আমি আমার সময় মতোই দিমু।
এখন তোমরা দুইজন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও, যাও। জামুই তো, তোমার কথাই তো আর জামু না, যার কথাই জামু তার কাছেই যাইতাছি। আম্মা, আমিও যাইতেছি। বাবা, আমার মা মারা যাওয়ার পর তুমি যে আমার দুইটা মাইনা দিছো, কই তারা তো আমার কখনো ভালোবাসার কমতি রাখে নাই, তাহলে কেন বাবা তুমি তারপরে তারাই দিতে চাইতেছো এই বাড়ি থেকে? ভালোবাসে কেন যে তোরে ভালোবাসে ওইটা তুই জানোস না, আমি অনেক ভালো করেই জানি। ওরা তোরে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা স্বার্থের ভালোবাসা, ওইটা তুই বুঝোস না। চল ঘরে চল। আম্মা এই কাজ কাম রাখেন তো, বাড়ির মধ্যে কি হইতেছে আপনি জানেন? কি হইতেছে আমি সবই জানি। আমার পোলাই যে কাম করতেছে সেটা একদম ঠিক কাম করতেছে। শুনো, আমার পোলাই ব্যাগ গুছাইছে, দুই বউ দুইটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বাইরে যাও। এই বাড়ি থেকে বাইরে যান মানে? আম্মা, এসব আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? এই বাড়ি থেকে বাইরে মোনা। কেন বাইরে বানা? আচ্ছা আপনি আমাকে এটা কোন জাঙ্গো কি অপরাধ যে আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাবো? তোমাকে অপরাধ একটাই, তোমরা দুই সতীনে মিলা আমার দাদু ভাইরে অতিরিক্ত ভালোবাসা ফেলছো। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? এই বাড়িতে আমার বউ করে কেন নিয়ে আসবেন? যাতে আমি দীপুর দেখাশোনা করি, তারে ভালোবাসি। আপনারা মনে করছিলেন আমি তারে ঠিকমতো ভালোবাসতে পারতাছি না, তাই আরেকজনরে নিয়ে আইছিলেন। দুইজনে মিলে যখন ভালোবাসলাম, এখন আপনার কাছে মনে হইতাছে আঙ্গ ভালোবাসা বেশি হয়ে গেছে। শোনো দুই বৌমা, তোমাকে দুই সতীন রেই কইতাছি, তোমরা দুইজনই আমার নাতি ভাইরে খুব ভালোবাসো, সেটাও আমি জানি। কিন্তু তোমরা উপরে উপরে ভালোবাসো, কিন্তু অন্তরের ভিতরে বিষ ভরা, দুইজনেরই ভিতরে বিষ ভরা। আম্মা শুনেন, আমি আপনার একটা সত্যি কথা কই, আমি মন থেকে আমার পোলাটার অনেক ভালোবাসি। বীজ যদি কারো মনে থেকে থাকে, সেটা ছোটর মনেই আছে। আই বাবু, কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমার মধ্যে বিষ আছে মানে? দেখো, একদম মিছা কথা কইবা না। আমি দীপুরে সত্যিকারের ভালোবাসি। ভেজাল যদি থাকে তাহলে তোমার মধ্যে আছে। আরে আমার মধ্যে নাই, তোর মধ্যেই আছে। আমি কইলাম তো তোমার মধ্যে আছে। আরে আমার মধ্যে না, তোর মধ্যে। এই চুপ করো। এখন কি ভালোই ভালোই এই বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরেই যাবা, নাকি আমার পোলারে কইয়া তোমাকে দুই বউরে তালাকের ব্যবস্থা করবো? কি ব্যাগ নিয়ে যাবা নাকি তালাকের ব্যবস্থা করবো? না, যাইতেছি। আরে ব্যাগ নিয়ে যাও। ব্যাগ নেব কেন? আমার বিশ্বাস আমি আবার এই বাড়িতে ফিরে আসবো। দেখছো, এই ছোট বউ যাও ব্যাগ নিয়ে আসো। আম্মা, আমি কি পাগল হইছি নাকি? ও এই বাড়িতে ফিরে আসবো আর আমি আমার বাপের বাড়িতে বসে বসে আঙ্গুল চুষমু? তা হইব না। আমিও এই বাড়িতে ফিরে আমু। আরে আরে আরে, ওরে আল্লাহ, দেখছো দুইটাই ব্যাগ বুক না নিয়ে ওই রকম ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। তবে হ্যাঁ, তোমাকেও কইতাছি, তোমরা এই বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাও আর না যাও, আমি আর আমার পোলা মিলা ঠিকই বাইর করমু। তোমাকে দুই বইয়ের অন্তরে যে বিষ আছে আমার নাতির লেগা, এটা আমি প্রমাণ কইরাই ছাড়মু। কানবি না, কানবি না, একবারে কানবি না। ওই তোর ওই সতীনে যদি সৎ ছেলেরে ভালোবাসতে পারে, তাহলে তুই পারবি না কে? কানবি না, একবারে কানবি না। আব্বা, আমি কি কম ভালোবাসি? আমি তো আমার সতীনের চাইতে ধরতে গেলে বেশি ভালোবাসি। তারপরও আমি আমার স্বামীর মন পাই না। আমার স্বামী কয় আমরা দুই সতীনে নাকি ওভার অ্যাক্টিং করি, এই জন্য দুই সতীনের বাড়ি থেকে বাই করে দিছে। উচিত কাম করছে, উচিত কাম করছে, কিন্তু পরে ভাই করলো কে? এটাই তো বুঝতে পারতাছি না। এটা তো আমি নিজেও বুঝতাছি না যে আমার কেন বাই করে দিল। বাই করে দিছে আমার সতীনরে দিছে, কিন্তু আমি কি করছি? আব্বা, তোমার কাছে কিন্তু আমার একটা অনুরোধ, যতই যা হইয়া যাক তুমি আমার ওই বাড়িতে নিয়ে যাও। আমি আমার সৎ ছেলের ছাড়া কিছুতেই থাকতে পারবো না। অবশ্যই অবশ্যই একটা ব্যবস্থা করতে হইব, যেই কারণেই হোক, যেভাবেই হোক, তোর ওই বাড়িতে নিয়ে দিয়ে হইব। কি করে তুই থাক, তুই থাক, আমি ওই বাড়িতে যাইতাছি, তোর শ্বশুর বাড়িতে যাইতাছি। জামাই আইয়া তোর শ্বশুর করে কান্দে করে নিয়ে যাবো। তুই থাক, ঠিক আছে? আমি কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারতাছি, যতদিন পর্যন্ত তোর ওই পুষ্কা সতীন ওই বাড়িতে থাকবো, ততদিন পর্যন্ত দীপুর উপর তুই মানে করায়ত্ত করতে পারবি না। দীপু তোর পক্ষে থাকবো না। কেন থাকবো না আব্বা? আমি কি ওরে কম ভালোবাসি? আমি ওরে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি। না মানে ওর দাদির থেকেও বেশি ভালোবাসি, ওর তো নিজের মাই নাই। আব্বা দেখো, আমি এত কিছু শুনতে চাই না, আমি ওই বাড়িতে আবার ফিরে যাইতে চাই। সিস্টেম সিস্টেম বদলাই তুই এমন কিছু করণ লাগবো যাতে দীপু
ওই 203-এর সৎ ছেলে না হইয়া 103-এর সৎ ছেলে থাকবো, আর সেটা হইব তোর ছেলে। সেটা কেমনে সম্ভব আব্বা? আমার স্বামী আঙ্গো 203টাই বাড়ি থেকে বের করে দিছে। সে কয় আমরা 203 নাকি দীপুরে মন থেকে ভালোবাসি না। ভুয়া কথা, এসব বলে ভুয়া কথা। তো পরে বাড়ি থেকে বাইর করে দিয়ে কাজটা ভালো করবে, তবে ওই যে ছাগলের পাইকারের মাইয়া ওরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, এটা একদম খাঁটি কাম করছে। ওটা তো ঠিক আছে আব্বা, কিন্তু আমি তো মন থেকেই ভালোবাসি। আমি তো সবসময় চাই যে দীপু আমার সন্তান হয়েই থাক, কিন্তু কে আছে আমার বাড়ি থেকে বের করে দিল। আব্বা আব্বা আমি তোমার পায়ে ধরি, আমি ওই বাড়িতে ফিরে যেতে চাই। আমি আমার সংসার হারাতে চাই না আব্বা। আরে দেখ, এইটাই হলো আমার পছন্দ হয় না। তুই আমার মাইয়া, এত চিন্তা করার কি আছে? আমি আসি না, আমি যাবো। এমন কিছু করি জামাই বাবাজি ওই খপ করে দেব, তুই আমার পায়ে ধরলি না, তোর পায়ে ধরে যাতে এখান থেকে নিয়ে যাবে। দূর আব্বা, চুপ থাকো তো। এনে এত কথা না কইয়া তাড়াতাড়ি যাও, যা ব্যবস্থা করো তাড়াতাড়ি করো, তা না হলে সারি সর্বনাশ হয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই কান্দাকাটি করিস না, কোনো চিন্তা করিস না। দেখি ওই সংসারে তুই টিকস না ওই ছাগলের পাইকার ওর মাইয়া টিকি। ব্যবস্থা কইরাই কিন্তু কাশা লাগবে আব্বা। মাইয়া সামলাইতে পারে না, আমার মাইয়ার লগে বাজায় রাখে। হ্যাঁ, ফাইজলামি, এটা কোনো ফাইজলামি হইব? কোনো ফাইজলামি কারা? ছাগলের পাইকার ওই দিকে কি গরু মরছে যে তাড়াতাড়ি চাকু নিয়ে যাইয়া শুইলে চামড়া নিয়ে বাজারে বিছালাম। হইতে পারে আমি ছাগলের পাইকার, কিন্তু চামড়া সিলাইবার যাইতাছি না, যাইতাছি বিয়ানের বাড়ি। ও বাবা, বিয়ান বাড়ি যাইতাছে? আর মাইয়ারে ঘাট ধরে বাড়িতে থেকে নামাই দিছে, আবার মুখে কত রস নিয়ে কইতাছে বিয়ান বাড়ি যাইতাছে। লজ্জাই বাস নাই। ও, আমার মাইয়া নইলে গাদরা বাইকরা দিছে মারলাম, আপনার মাইয়া মনে সুখেতে হাজায় দিছে, তা আপনি কোনে যাইতাছেন বিয়াই? মুখ বাটকে না কইলাম, আমার মায়ের কপালে দুঃখ হইছে খালি তোমার মায়ের জন্য। আমার ভালোবাসা দেখাবার যায়, তোমার মায়ের এইখান থেকে নিয়ে যাইয়ে একটা নাটকের দলে ভর্তি করে দিও, সুন্দর অভিনয় করবার পাবো, যেটা কয় ওভার অভিনয়। হ্যাঁ, আপনার মাইয়া আবার ভালোবাসা দেখায় না, আপনার মাইয়া রাস্তায় ওই যে পাইকারি ওষুধ বেছে। কথাবার্তা ঠিক করে করো, ওই পাইকারি কথাটা কইলেই তুমি যে ছাগলের পাইকার ওইটা আমার মনে হয়। কথাবার্তা একটু হিসাব করে কইন, দীপুরে যদি অরিজিনাল ভালোবাসে তাহলে আমার মাইয়া ভালোবাসে, বুঝছেন? চুপ থাকেন, আপনার মায়া অরিজিনাল ভালোবাসে তাই না? মায়ের তো শিক্ষা দিবার পারেন নাই। আমার মায়ের জীবনে আইসা আমার মায়ের কষ্টে ফেলাইয়া ওই পোলাডারে নিয়ে লাঙ্গা মাহাঙ্গা করতেছে, কি জন্য করতেছে তা কিন্তু আমি জানি। আপনিও যেরকম স্বার্থপর, আপনার মায়েরাও বানাইছিল এরকম স্বার্থপর। হইতে পারে আমরা স্বার্থপর, কিন্তু আপনাকে মতো লুবি না, বুঝলেন নাই? এটাই আজকে ওই বাচ্চা যা বুঝামু, আপনি আর আপনার মাইয়া কি লোভে যে ঘুরতেছেন এটা আমরা বুঝি না। বুঝাগা, তুই যা খুশি তাই কগা, আমি কেউ এখানে যাইতাছি ই ফালাবার নিগা শালা। ওরে আল্লাহ, দীপু তুই কাঁদতেছিস কেন? কি হইছে? ও দাদি, আমার দুইটা সৎ মাই তো আমার অনেক ভালোবাসতো, আদর করতো, তাহলে কেন তোমরা তা করে বাইর করে দিলে এই বাড়ি থেকে? তোর মা দুইটার এই বাড়ি থেকে তাড়াইছি তোর ভালো লাগা? না, যে ভালোতে কিনা মারে ছাড়া থাকতেইব, ওই ভালো তো আমার কোনো দরকার নাই। না, তারা আর কোনোদিন এই বাড়িতে ফেরত আসবো না। মা, এখনো সময় আছে, তুমি তোমার নাতিরে বুঝাও, সারাদিন যেন কান্না করে এই বাড়িতে মাথায় না উঠায় আর মামা কইরা। আমি কি ওরে বুঝাইতে কম বুঝাই? তোর পোলা কি কয় জানোস? যে হেরা আমার সৎ না হইলে কি হইব, কিন্তু তারা তাগো নিজের জীবনের থেকে বেশি ভালো আমারে বাসে। তোর পোলারে তো আমি কিছুই বুঝাইতে পারি না। দীপু, একটা কথা মাথায় রাখিস, তোরে যদি এই দুনিয়াতে কেউ ভালোবাসা থাকে সেটা আমি আর তোর দাদি। আমরা দুইজন ছাড়া তোরে এই পৃথিবীতে কেউই ভালোবাসে না। না, তোমরা মিছা কথা কইতাছো, তোমরা আমারে কেউ ভালোবাসো না। তোমরা যদি আমারে ভালোই বাসতা, তাইলে আমার মা মারা যাওয়ার পরে, আমারে 2 মা আইনা দেওয়ার পরে, তাইলে কেন তা করে এই বাড়ি থেকে তাড়া দিলা? তোমরা যদি আমারে ভালোই বাসতা, তাইলে আমার এই কষ্টটা দিতে পারতা না। তুই যতই কষ্ট পাস, তোর ওই 2 সৎ মা এই বাড়িতে আর কোনোদিন ফেরত আসবো না, কারণ তোর কষ্টের থেকে তোর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। চল ঘরে চল, ভাত খাবি। আমি যাবো না, আয়। যাবো না। আই কইতেছি, আয়। বেআইন, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এই বাড়ির পর আইছেন কেন? আমার মাইয়াডারে এই বাড়িতে বিয়া দিছে কি লিগা? ওই যে এতিম পোলাডারে সুখের হাল লাগিয়া। আপনারা কি করছেন? আমার মাইয়াডারে বাই করে দিচ্ছেন। হ্যাঁ, আমার মাইয়াডার অপরাধটা কি? অপরাধ যদি কইরেই থাকে, আমার মাইয়ার আগে এই বাড়িতে যে বউ হয়ে আইছে হে অপরাধ করছে, হের বিচার করবেন, হের আগে বাই করবেন। আমার মাইয়াডারে বাই করছেন কে? এখনো ভালো ভালো কইতাছি, আপনার পোলাডারে আমার বাড়িতে পাঠায়া আমার মাইয়াডারে কোন আপনার বাড়িতে নিয়ে আইতে, নইলে কিন্তু খবর আছে। থামেন। আমার মেয়ের জামাই যদি আপনার মাইয়ারে না আনতে যায় তাইলে কি পুলিশে ধরাই দিবেন? অবশ্যই পুলিশে ধরাই দিমু। 19 গ্রামের মায় মাতবর ডাক দিয়া এনে বিচার বহামু। আমার মায়ের অপরাধ কি? আচ্ছা ঠিক আছে, ওই লোকটার সাথে কথা কইতে আমার ইচ্ছা না, আমি তার সাথে কথা কইতেও হয় নাই। বিয়ান, আমার পরিষ্কার কথা, আপনি যদি এই বাড়ি থেকে তাড়ানোর কোনো দরকার পড়ে তাড়াবেন তার ছোট বউরে। বিয়ান, কথা আমার হেল লাগে না, কথা আপনার লোক। এই বাড়ি থেকে যদি তাড়ান ওই ছোটটারে তাড়াবেন, মানে ওই শালা ওই লোকটার মাইয়ারে তাড়াবেন। কিন্তু আমার মাইয়ারে তাড়াই দিচ্ছি। আমার মাইয়াটা কোনো সাথে না পাশে না, ওই মাসুম বাচ্চাটারে ভালোবাসে, তার ভালোবাসা নিয়ে পড়ে থাকি। আপনি তারে বাপের বাড়ি পাঠাইয়া খুব একটা অন্যায় করছেন। তাই আপনি অন্যায় করছেন, আমি বিয়ে হিসেবে মাফ করে দিলাম। কিন্তু আমার কথা হইলো যে জামাই বাবাদের পাঠাইয়া আমার মাইয়াটার এই বাড়িতে নিয়ে আহেন, ও হের মাই আইনেন না। আপনাগো দুইজনের কথা শেষ হইছে? তাহলে এবার আমার কথা শুনেন। আপনাগো দুইজনের কারো মাইয়াই এই বাড়িতে আইবো না, আমার পোলা কাউরেই আনতে যাইবো না। কারণ আপনার মাইয়ারা দুইজনই আমার দীপুরে মন থেকে কেউই ভালোবাসে না। দুইজনই নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আমার নাতি চাওয়ালদারে ভালোবাসে। একদম মিছা কথা। মিছা কথা। এইটা হইলো ছোট জনের বেলায় খাটবার পারে, কিন্তু আমার মায়ের বেলায় এই কথা আপনি কবেন না। একবারে মিছা কথা। আপনি কোনো প্রমাণ দিবার পারবেন যে আমার মায়ের কোনো স্বার্থের জন্য আপনি তার নাতিরে ভালোবাসে? হ্যাঁ, যদি প্রমাণ দিতে পারেন বেআইন, তাহলে আমি নিজে আমার মায়ের আমি সাথে করে নিয়ে যাবো। এই বাড়ি তার কোনোদিন আইতে দিব না। আর আমিও কইলাম বিয়ান, আমার মায়ের মনের ভিতরে যদি কোনো লোভ থাকে, কোনো স্বার্থপরতা থাকে, কোনো স্বার্থের জন্য যদি আপনার নাতিরে ভালোবাসা থাকে, তাহলে আমার মাইয়া এই বাড়িতে থাকাকালীন সময়ে তালাক দিয়ে দিবেন। ও, তার মানে আপনারা প্রমাণ চান? প্রমাণ আমি দিতে রাজি আছি। আপনার মাইয়া করে আমার মুখোমুখি হইতে কন, দেখেন আমি প্রমাণ হাতে নাতে আপনাকে ধরাই দিতাছি। আমার মায়েরা আমার বাড়িতে গেছে থেকে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তার দুই চোখ ফুলে গেছে। তারে হুট করে কইলে হে নাই বলা, একটা কাজ করে আপনি আমার বাড়িতে চলেন, ওই লোকটারে মহিলাদের তার মাইয়া নিয়ে যদি ওইখানে যাইতে চাই যাক, ওইখানে বৈশাই সমস্ত ফয়সালা আমরা করে ফেলাম। অবশ্যই আমি যাবো। আমার মায়ের ভিতরে কোনো লোভ নাই, আমি নিজে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আমার নাতি আর আমার পোলারে নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল, রাসেল। আব্বা, তুমি আর কিছু ভালো করছো আর না করছো, বিচারটা যে আমাকে বাড়িতে ডাকা হইছে সেজন্য আমি মহা খুশি। একটা জিনিস তো জানো, যার জায়গা তার অধিকার বেশি। আমার বাড়িতে বিচার হইলে আমার অধিকার বেশি থাকবো, তার মানে আমি ওই বাড়িতে আবার ফিরে যাবো। বিষয়টা তা না, ওই বাড়িতে তুই এই সব কারণে ফিরে যাবি তা না। বিষয় হলো দীপুরে তুই প্রাণপণ ভালোবাসিস, নিজের সন্তানের মতো দেখো। ওরে ভালোবাসার ক্ষেত্রে তোর কোনো লাভ, স্বার্থপরতা এই সমস্ত কিছু নাই, কোনো রকমের লোভও নাই। এইটা প্রমাণ হইব, তারপর তুই ওই বাড়িতে সসম্মানে যাবি। আমি জানি আমার মায়েরা কত ভালো, আমার মায়ের যে মাসুম বাচ্চাটা নিজের সন্তানের মতো দেখে, এইটা আমার ঠিক ভালো করে জানা আছে। আবার ঠিক কথাই কইছো। হ্যাঁ, সত্যি কথাই তো। আমি তো আমার ছেলেটার অনেক ভালোবাসি। আমি চাই আমার ছেলেটার সাথে আমিও যেন সারা জীবন ওই বাড়িতেই থাকতে পারি। ঠিক আছে আব্বা, তাহলে আমি ব্যাগটা গুছাই রাখতেছি। আর ব্যাগ আর কি গুছামু, আসার সময় তো বাড়ি থেকে ব্যাগই নিয়ে আসি নাই, কিন্তু তোমার বাড়িতে যা আছে সব নিয়ে যাবো। আর আমি এই বাড়িতে আইতাছি না। আব্বা, আমার মাথায় একটা কথা কিছুতেই ধরতেছে না। বিচার সালিশি যা হইব আমাগো বাড়িতে হইব, তা তুই আমার বড় সতীনের বাড়িতে বিচার কেন বইব? আরে বুঝছ না কে, তোর বড় সতীনের বাপেই তো মনে করতে আগে আর্জিটা রাখছে। তারপর শোন মনে করতে আমি কইছি ঠিক আছে, আমি আমার মাইয়ারে নিয়ে আইতাছি। নইলে তোর মনে করবো যে আমাকে ভিতরে ভেজাল আছে। আমাকে ভিতরে তো কোনো ভেজাল নাই, আমরা আমাকে মনে হলো একবার ফ্রেশ। তাই তো, তুমি একদম ঠিক কথা কইছো। মা ছেলের মধ্যে ভালোবাসা, এখানে আমার স্বার্থ হইব কই থিকা? শোনো আব্বা, আমি কিন্তু দীপুরে আমার জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসি। আমি দীপুরে ছাড়া থাকতে পারবো না। আর যাই হোক,
প্রমাণ এইটাই হইব যে ভেজাল থাকলে আমার বড় সতীনের মধ্যে আছে, আমার মধ্যে কোনো ভেজাল নাই। আমারও এটা বিশ্বাস, কারণ আমি জানি তুই আমার মাইয়া, এই নুরুর মাইয়া, তোর ভিতরে কোনো ভেজাল নেই। আর যদি ওই তোর বড় সতীনের ভিতরে কোনো ভেজাল থাকে, তাহলে ওইটার যেভাবে হোক বিদায় করে তুই ওই ব্যক্তি সংসার করবি। অবশ্যই ওরে তো তাড়ান লাগবো, কারণ আমার দীপুর ভাগ আমি কাউরে দিমু না, বুঝো নাই? অযথা মাঝখান থেকে আমার দোষারোপ করতেছে সবাই। তুই কোনো চিন্তা করিস না, এর ব্যবস্থা আমি করতেছি। চল, কঠিন বিচার করা লাগবো। চল। হ্যাঁ, তুই সাহস রাখবি, মনের ভিতরে সাহস রাখবি, কারণ তোর বাপ আছে তোর পাশে, বুঝছ নাই? কোনো বলবো তুই তোর দুই মারে সেটাই বলবি, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। মা চলো। আমার মনে হয় এখনো আপনারা বুঝতে পারছেন না যে আমার মাইয়া দীপুরের সত্যিকারের ভালোবাসে। এটা সময় নষ্ট করে পরীক্ষার কোনো দরকার ছিল না। তাই যদি না হইতো, আমার মাইয়ার ছোট সতীন এতক্ষণে কিন্তু ঠিকই এই বিচারে হাজির হইতো। এমন হইবার পরে তারা আইবই না। একবারে ভুল, একবারে ভুল। আপনারা বিশ্বাস করেন, দীপুরে আমার মাইয়া খুব ভালোবাসে। এটা আপনি মিছা কথা কইলেন। আমার মাইয়া দীপুর জন্য সবই করতে পারে। মাগো, তুই নিজের মুখে কত এই দীপুর জন্য তুই কি কি করতে পারোস? আব্বা এগুলা কি বইলা প্রকাশ করা যায়? তারপরেও কই, এই যে দীপু কিন্তু আমার নিজের ছেলে না, ও আমার সৎ ছেলে। তাতে কি হইছে? আমি কোনোদিনও কল্পনা করি নাই যে ও আমার সৎ ছেলে। আব্বা তুমি জানো, আমি তো এই নিয়ত করছি যে দীপু থাকা শর্তে আমি কেন আমার বাচ্চা কাচ্চা নিতে যাবো। আমি নিজেও কোনো বাচ্চা কাচ্চা নিব না, ওই আমার বাচ্চা হয়ে বড় হইব, ও আমার মামা কয়ে ডাকে। জানো না তো আব্বা, আমার কি যে শান্তি লাগে। দীপু যদি চায় আমি ওর জন্য জীবনটা পর্যন্ত দিতে পারি। জীবন দিতে পারবেন না ছাই, এটা আমাকে জানা আছে। জীবন দিতে পারবেন না, না পারবেন, জীবন দিবা আমার মাইয়া। হ্যাঁ আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো। আমার সতীনে তখন যা কইলো সবকিছু মিথ্যা কথা। সত্যিকার অর্থে যদি দীপুরে কেউ ভালোবাসা থাকে, সেটা একমাত্র আমি মন থেকে ভালোবাসি। আর দীপুর সব সময় ভালো চাই। কেউ যদি মরতে পারে দীপুর জন্য, তাহলে একমাত্র আমি পারমু। বাবা, দাদি, তোমরা আর কি প্রমাণ চাও? দেখছো আমার দুই মা আমারে কেমন নিঃস্বার্থভাবে ভালোবাসে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার দুই মায়েরে আর বাড়ি ছাড়া করো না। তোমরা তো দেখলা তারা আমার জন্য জীবনও দিতে চায়, তাহলে তোমরা কেন কাউরে বাড়ি ছাড়া করবা? হ্যাঁ, আমি অনেক ভালো করেই বুঝতে পারছি তোর এই দুই সৎ মা তোরে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোর কথা অনুযায়ী তাকেও আমি বাড়িতে ফিরাই নিব, কিন্তু তুই তাদের বাড়িতে নেওয়ার পরে একটা যে নিয়ত করছস, সেই নিয়তের কথা বল। ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। এইবার যদি তোমাকে বাড়ি নিতে পারি, তাইলে আমার মা মরে যাওয়ার আগে আমার যে সম্পত্তি দিয়ে গেছে, ওইগুলো আমি মুক্ত হস্তে এতিমখানায় দান করবো। দীপু কি কইলি তুই বুঝি নাই আমি? হ্যাঁ দীপু, আমিও কথাটা ঠিক মতো বুঝতে পারি নাই। আমি তোমাকে বুঝাই কইতাছি, দীপু নিয়ত করছে তোমাকে দুই সৎ মারা যদি এবার বাড়িতে ফিরে নিয়ে যাইতে পারে, তাহলে দীপুর মা মারা যাওয়ার আগে দীপুর নামে যেই সম্পত্তি লিখে দিয়ে গেছিল, সেই সব সম্পত্তি আল্লাহর ওয়াস্তে এতিমখানায় দান করে দিব। কি কইলা? এদিকে আসো। দীপু বাপ, তুই এটা কি সিদ্ধান্ত নিছস? তোর এগুলা উল্টাপাল্টা কে বুঝাইছে রে? এই, তুই কেন সয় সম্পত্তি এতিমখানায় ভাগ করে দিবি? তুই সয় সম্পত্তি যদি দেওয়ার হয় আমারে দিবি। হ্যাঁ কইছে যে তোরে দিব। দীপু বাপ, আমি না তোর কত ভালোবাসি, তুই সম্পত্তি আমার নামে লিখে দিবি। অসম্ভব, আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। দেখ দীপু, ভুলে যাইস না, আমি তোর জন্য অনেক পাগলামি করছি। দীপু দেখ, আমি তোর এত ভালোবাসি, এত ভালোবাসা দেখাই শুধুমাত্র এই সম্পত্তি পাওয়ার আশায়। আহারে, আরে এতদিন যে আমি ভালোবাসা দেখাইছি দীপুর প্রতি ঘোড়ার ঘাস কাটার জন্য। দেখ, আমি যে ভালোবাসা আরে দিছি না, তুই এই ভালোবাসা দিতে পারছ না। সম্পত্তির ভাগ আমার, সম্পত্তির ভাগ আমি পাবো। বৌমারা চুপ করো। কি বিয়ে সাহেব, আপনিও বুঝছেন তো বিয়ে সাহেব, আমার কথাই সত্য হইল। আপনাদের মেয়েরা কেমনে ভালোবাসে আমার নাতিটারে, কেমন ভালোবাসা বাসে, একমাত্র তার সম্পত্তি ভোগ করার জন্য, তাদের নামে নিজেরা লেখে নেওয়ার জন্য আমার এই নাতিরে তারা ভালোবাসে। এটা কি ভালোবাসা কয়? কবিতা, আমি তো স্বপ্নেও ভাবি নাই আব্বা তুই এইরকম। কোনো কথা কইবা না তুমি, আমি তোমার কোনো কথা শুনতে চাইতাছি না। এই যে আমার সতীনের পোলাটারে এত যত্ন করছি, খাওয়াইছি, পড়াইছি, নিজে না ঘুমাই ওরে ঘুম পাড়াইছি, এত কিছু করছি কিসের জন্য? ওই সম্পত্তি পাওয়ার জন্য। ওরে আমার ভালোবাসার কি দরকার না? সম্পত্তি যদি না পাই, ওই সংসারে আমি করব না। তুইও কি এরকম ভালোবাসছস? আব্বা, শুনলা না আমার সতীন কি কইলো?
আমার সদিন যখন সম্পত্তির ভাগ ছাড়বো না তাহলে আমি ছাড়বো কি লেগে? হ্যাঁ, আমি সাপ সাপ করে কইয়া দিতাছি, আর মার সম্পত্তি যদি আমি ভাগ না পাই তাহলে আমি এই সংসারের কপালে লাথি মেরা যামুগা। আব্বা, আপনার কি আরো কিছু বলার আছে? দীপু, এবার বুঝতে পারছো তোর দুই সৎ মা তোরে কেমন ভালোবাসে? হ বাবা, আমি বুঝতে পারছি। সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। এই যে তুমি আর দাদি, তোমরা দুজনই আমার আপন। দীপু, এই বৌমা দাঁড়াও। তোমারে না কইছি আমি, আমার বাড়ির ভাত তোমার ওই সৎ পোলার পেটে যাইবো না? আমার কথা কি তোমার কান পর্যন্ত ঢুকে না? আম্মা, আপনি এটা কি কইতেছেন? ছোট একটা বাচ্চা সারাদিন কাজ করে, ও যদি না খায় তাহলে টিকবো কেমন কইরা? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে যদি একটা কামলা থাকতো, সে যদি এই বাড়িতে কাজ করতো, তারেও তো আপনি খাইতে দিতেন। আর ও তো এই বাড়িতে কামলার মতোই কাজ করে, তাহলে ও কেন খাইতে পারবো না? শুনো, তুমি আমার সামনে দাঁড়াই এত চাপা পিটাইও না, বুঝছো? তোমার এই চাপা শুনতে শুনতে আমার এখন অসহ্য লাগে। তোমার ওই পুলা আমার বাড়িতে কি কাম করে? হ্যাঁ, হয়তো বা একটু ওই যে গরুর ঘরে যায়, গরুরে পানি দেয়, গরুর গোবরটা একটু উঠায়, নাইলে একটু গোয়ালঘরটা ঝাড়ু দেয়। ও কি আর কোনো কাম কাজ পারে? আর একটা কথা, তুমি জোরে সারাক্ষণ পোলা 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 করো, ও কি তোমার রক্তের কেউ নাকি আমার বংশের কেউ? কেউ না, তোমারও রক্তের কেউ না। তাহলে তার জন্য তোমার এত দরদ কে, এত জ্বালা পোড়া কে? আমি তো হেইডাই বুঝি না। শুনো, আজকে তোমারে আমি একেবারে শেষবারের মতন কইতাছি, তোমার পোলারে যদি আমার আড়ালে সুপে চাপে খাইতে দাও, তাহলে কিন্তু আমি এটা মাইনা নিব না। গাড়টা দইরা লাথি মাইরা এই বাড়ি থেকে বাইর কইরা দিমু। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তোমার ভাতও কিন্তু এই বাড়িতে জুটবো না। আম্মা, এমন করে কেন কইতেছেন? আপনাকে তো বিয়ের আগেও কইছি যে আমার একটা সৎ ছেলে আছে, ওরে নিয়ে যদি আপনারা আমার মাইনে নিতে পারেন, তাহলে আপনার ছেলের সাথে আমি বিয়ে বসবো। তখন তো ঠিক রাজি হয়েছিলেন, শুধু আপনি না, আপনার ছেলেও রাজি হয়েছিল। তাহলে এখন কেন এত সমস্যা হইতেছে? আর আমার ছেলে তো আপনাকে ঘাড়ের উপরে বসে খাইতেছে না, ও কাম করতেছে, সেই জন্য তো তারা খাইতে দিতে পারেন, তাই না? আপনাকে তো সমস্যা হওয়ার কারণ কি সেটা আমি বুঝতে পারতাছি না। এমনও তো না যে আমার ছেলে আপনাকে জ্বালাইতেছে, আপনাকে সংসারে টাকা নষ্ট করতেছে। তাহলে কেন এত সমস্যা হইতেছে? আম্মা, আম্মা, আপনার একটা জিনিস বুঝেন না, এতটুকু একটা বাচ্চা এই বাড়িতে খায়া না খায়া কাজ করে থাকতেছে। কেন থাকতেছে? শুধুমাত্র আমার কাছে থাকার জন্য, আমার মা করে ডাকার জন্য। হারা ও যখন আমার মা করে ডাকে, তখন আমারও অনেক ভালো লাগে। আমি চাইলেই তো ওর কোনো কাজ কাম না করাইয়া আমার কাছে সারাক্ষণ রাখতে পারি। কিন্তু আপনারা অনেক কথা কইবেন দেখা ওরে আমি কাজ করতে দেই, ও নিজে থেকে কাজ করে, যাতে ওরে কেউ কথা না কইতে পারে। তারপরও সব সময় আপনার আঙ্গুল ওর দিকেই থাকে। শোনেন আম্মা, আপনার একটা পরিষ্কার করে কথা কই দিতেছি, আমি আমার ছেলের ছাড়া থাকতে পারবো না, আমার ছেলেও আমার ছাড়া থাকতে পারবো না। আর এই বাড়িতে যদি সংসার করতে হয়, আমি আমার সৎ ছেলের নিয়েই সংসার করব। এই কথাটা আপনারও কয়ে দিলাম, আপনি আপনার ছেলের ভালো করে কয়ে দিন। দেখলা তুমি কি কথাটা কইলা? হ্যাঁ, একদম ঠিক সেই সমস্ত মেয়েদের মতন কথা কইলা যারা কিনা নিজে সুখ সহ্য করতে পারে না। তুমগো মতন মাইয়া ঘরে সুখে থাকতে ভূতে কিলায়। কেন কেন তুমি ওই সব পোলার লেগা তোমার নিজের সংসারটারে তুমি এইভাবে তছনছ করে দিতাছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতাছো? শুনো, তুমি তো পাগল হইছই, সাথে তোমার বাপও পাগল হইছে। আমি এতদিন জানতাম যে বাপ মা নিজের সন্তানের ভালো চায়, কিন্তু তুমি তো তোমার নিজের ভালো চাও না বাবা, তোমার বাপও তোমার ভালো চায় না। যদি তাই চাইতো, তাহলে তোমার বাপে তোমার একটু বুঝাইতো যে দেখ ওইটা তোর পেটের ছেলে না, সৎ পোলা। ওই সৎ পোলা লেগে তুই এত ভালো সংসারটারে তুমি নিজের হাতে তছনছ করতা না। শুনো, তোমার বাপের কি করা উচিত ছিল জানো? ওই নাতিডারে পায়ে শিকল বাইদা ওই বাড়িতে বাইন্দা রাখার দরকার আছিল, যাতে তোমার কাছে না আসে, তোমার সংসারটা যাতে ভালো মতন এই বাড়িতে টিকে যায়, মন বসায় তুমি এই বাড়িতে থাকতে পারো। আর ঠিক সেই জিনিসটা না পারলাম তোমারে বুঝাইতে, না পারলাম তোমার বাপেরে বুঝাইতে। তুমি যেহেতু আমারে এত বড় একটা কথা কইয়াই ফেলাইলা, তাইলে ঠিক আছে,
আমিও আমার পোলারে যাই কইতাছি, হয় তুমি এই বাড়িতে থাকবা আর না হইলে তোমার পোলা এই বাড়িতে থাকবো, ঠিক আছে? রাসেল, রাসেল, কোন আপনার ছেলেরে যা খুশি তাই কোন, কোনো কিছুতে আমার কোনো যায় আসে না। আমার সৎ ছেলেরে নিয়ে যদি আমি এই বাড়িতে না থাকতে পারি, থাকবো না। দরকার হলে এরকম সংসারে আমি 10টা ট্যাগ করবো। মা, কি রে বাজান, তোর কি খিদা লাগছে? না মা, আমার খিদা লাগে নাই। মা, আমার মনে হয় এ বাড়িতে থাকা ঠিক না। এই বাড়ি থেকে চলে গেলে তোমার মনে হয় আর কামতে হইব না। বাপরে, আমি জানি তুই এই কথাটা কেন কইতাছস। তুই যদি এই বাড়ি থেকে চলে যাস, তাহলে কি আমার কোনোদিন কানতে হইব না? তখন তো আমার সারা জীবনই কানতে হইব। আচ্ছা ওই কথা বাদ দে, তুই আমার ছাড়া থাকতে পারবি? না মা, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। তোমার ছেড়ে গেলে আমার যে অনেক কষ্ট হইব। বাপরে, কি করবি ক? তোর তো আমি ছাড়া কেউ নাই, মা, তুই কার কাছে থাকবি? আমি তো তোরে কোনো জায়গায় রাইখা আমিও থাকতে পারবো না। আমি এর লিগে আমার বাপেরে বারবার করে কইছিলাম আমি বিয়ে বসবো না, আমার সংসারের দরকার নাই, আমার কাছে আমার এই পোলাটা থাকলেই হইব। তখন তো কইছিল যে তোরে মাইনা নিব, কোনো অশান্তি করব না, তুই এই বাড়িতে তাকে পোলা হয়েই থাকবি, তোরে নাতির আদর দিয়ে বড় করব। সেই মানুষগুলো এমন করে পাল্টায় যাইবো, সেটা আমি বুঝি নাই রে বাপ। সেটা যদি আমি বুঝতাম, আজকে তোর এত কষ্ট করতে হইতো না, তোর এই বাড়িতে কাম করে খাইতে হইতো না, কামলার মতো থাকতে হইতো না। সব দোষ আমার রে, সব দোষ আমার। আমি তোরে ভালো রাখতে পারি নাই, আমি তোরে সুখে রাখতে পারি নাই রে বাপ, আমি তোরে সুখে রাখতে পারি নাই। মা গো, মা, এই বাড়ি থেকে আমার তুমি কোনোদিন তাড়ায়ও না, কারণ আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না। এই বাড়িতে থাকতে যদি আমার মরণ হয়, তাও আমি তোমার কোলেই মরবো, কোথাও যাবো না। মা, আমি কি তারে কম বুঝাইতেছি? তুই তারে কম বুঝাস না সেটা আমি বুঝছি, কিন্তু তুইও খুব ভালো করে জানিস যে তুই যখন ওই মাইয়ারে বিয়ে করতে চাইছস, আমি যাই না শুই নাও, আমি তোরে মানা করি নাই। ওই মাইয়ার যে একটা বিয়া হয়েছিল সেটা আমি মাইনা নিছি, কিন্তু ওই মাইয়ার যে একটা সৎ পোলা আছে, ওই পোলারে তো আমি মাইনা নিমো এই কথা তো তোরে আমি কই নাই। ওই পোলা এই বাড়িতে কেমনে থাকে আমি তো হেডেই বুঝি না। মা, আমিও তো সেটাই কই। আমি ওরে এত করে বুঝাই কইলাম, দেখো তোমার যে এর আগে একটা বিয়ে হয়েছিল, এটা আমি আমার মারে অনেক বুঝাই বইলা তারপরে স্বীকার করাইছি, কিন্তু তোমার যে সৎ ছেলেটা আছে ওইটার আমার মা কোনোদিনও মাইনে নেব না। আর তুমি কি মানবা? আমারই তো মানতে ইচ্ছে করে না। মা, তুমি আমার একটা কথা কও, আমি ওই ছেলেটারে কেমনে মানবো? ওই ছেলেটা যদি ওর গর্বের হইতো, সেটা না হয় আমি মাইনে নিতে পারতাম। আরে এটা ছিল তার আগের স্বামীর আগের বউয়ের সন্তান, তার মানে তার সৎ সন্তান। তার সৎ সন্তানের তো আমার নিজেরই টানতে ভালো লাগে না, তোমার কি ভালো লাগবে কও তো? দেখো মা, আমি ওরা অনেকবার বুঝাইছি, তারপরও আমি তোমার কথা শুনে আরেকটা বার বুঝামু। যদি না মানে, এটার ব্যবস্থা কেমনে করতে হয় সেটা আমি ভালো করে জানি। ওই বাচ্চারা এই বাড়িতে আমি কোনোভাবেই রাখবো না, দরকার হইলে ওর নানার বাড়িতে ওরে দিয়ে আসবো। শোন রাসেল, তুই ওই পোলারে ওর নানার বাড়িতে দিবি না এতিমখানায় দিবি সেটা আমার জানার কোনো দরকার নাই। আমার শেষ কথা তোরে আমি জানাই দিতেছি, তোর বউ যদি এই বাড়িতে থাইকা সংসার করতে চায়, তাইলে ওই পোলার এই বাড়ি থেকে তাড়াইতে হইব। আর তা যদি না চায়, তাইলে ওই পোলা সহ তোর বউ এই বাড়িতে থাকতে পারবো না, দুইজনেরই এই বাড়ি থেকে বিদায় হইতে হইব। এটাই আমার শেষ কথা। তাও যদি তুই এই কথাটা তারে না কইতে পারিস, অন্তত পক্ষে তুই আমারে কইস, আমি দরকার হইলে এই সংসার এই বাড়ি ছাইরা চলে যামুনে। মা, আমার কথাটা শোনো।
কি যে করি, এত বার কইরা কইলাম যে এই ছেলেটারে তুমি তোমার বাপের বাড়ি পাঠাই দাও, কোনোভাবে আমার কথা শুনে না। বুঝতে পারছি এটা আমার নিজেরই করতে হবে, যেমনি হোক ওরে আজকে আমি এই বাড়ি থেকে দাঁড়াম। দীপু, এই দীপু, দীপু, এই দীপু, কই গেলি? বাবা এই ডাকছো? তোর না আমি কতদিন কইছি তোর ওই মুখে আমারে বাপ ডাকবি না? আমি কি তোর বাপ হই নাকি? জানি আপনি আমার বাপ না, কিন্তু আমার মা যে আপনার কাছে বিয়া বইছে সেই সম্পর্কে তো আপনি আমার বাপই লাগেন। চুপ কর। এই সমস্ত পাকনা পাকনা কথা ঠিকই তো কইতে পারোস, এই দিক থেকে যে তোর মতো কুলাঙ্গারের জন্য তোর সৎ মায়ের সংসার ভাঙতেছে একবার কি খেয়াল করে দেখছস? শুন, তোর সাথে না কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, চল আমার লগে। কই যাবো বাবা? এই তোরে আমি কই নিয়ে যাবো সেটা কি তোর কাছে কৈফিয়ত দিতে হবো? মারে কইয়া যাই? তোমার মা রে কয়া যাইতে হইব না, এই বাড়ির মাতাব্বর তোমার মা না, এই বাড়ির মাতাব্বর আমি আর আমার মা। এই বাবা হাট, আয় আমার লগে। বাবা বাবা এই চুপ, একদম কানবি না। তোর মতো কুলাঙ্গারের জন্য আমার সংসার তো নষ্ট হইতাছে, আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তোরে আজকে আমি বিদায় করবো আমার বাড়ি থেকে, চল আমার লগে। আয়, আপদ বিদায় কর। আব্বা, আব্বা, আরে কই গেলেন? এই তো জামাই বাবাজি, কি ব্যাপার তুমি আর দীপু? এই নেন আপনার নাতি নেন। শুনেন, আপনার এই নাতি যদি আরেকবার আমার বাড়িতে যায়, একটা কথা মনে রাখেন, তাহলে কিন্তু আমি আপনার মাইয়ার নিয়ে আর সংসার করবো না। কেন জামাই বাবাজি, আমার নাতি কি এমন দোষ করছে যার জন্য আমার মায়ের সংসারই থাকবো না? কি দোষ করছে তাই না? কি দোষ করছে সেটা জানেন না? আচ্ছা, এইটা কি আমার ছেলে? এটা আমার ছেলেও না, আপনার মাইয়ার ছেলেও না। আরে আপনার মাইয়া আর একটা জায়গায় বিয়ে বসছিল, সেই জায়গার সন্তানও যদি হইতো তাও তো আমি মাইনা নিতাম, সেটাও না। সেই ঘরের সব ছেলে আমার বাড়িতে কেন যায় থাকবো? জামাই বাবাজি, তুমি যে কথাগুলো বললা তোমার কথা ঠিক আছে, কিন্তু সংসারের মধ্যে এত হিসাব নিকাশ রাখতে নাই। আমার এই নাতিটা হইতে পারে আমার মায়ের সৎ পোলা, কিন্তু আমার মায়ের মা বইলা ডাকে। আমার মাইয়া ওরে সন্তানের মতো লালন করতেছে, আমিও মন থেকে মাইনা নিছি। এটা আমার মায়ের সৎ পোলা হইলেও আমার নাতি, শুধু তুমি আর তোমার মা তোমরা মাইনা নিতে পারতেছ না কেন বাবা? এইটুকুন একটা বাচ্চা ছেলে, পরে মাইনা নিতে কি এমন তোমাদের ক্ষতি? তারপরেও আমি যতদূর জানি এই নাবালক পোলাটা নিজের কামাই করে নিজে খায়, ও নিজের কামাই করে খাইয়া তারপরেও তোমাদের কাছে থাকতে চাইলে কি এমন সমস্যা তোমাকে? দেখেন আব্বা, আমারে জ্ঞান দিতে আইসেন না। আপনার মায়া এই পোলারে ভালোবাসে, সেই সূত্রে আপনিও ভালোবাসেন, তাই বলে অন্যের পোলারে তো আমরা ভালোবাসতে যাবো না। সে কামাই করে খায় না কি করে খায় এইটা আমার দেখার দরকার নাই, সে আমার বাড়ির আশেপাশে থাকলেই আমার মাথাটা কেন জানি ধরে। দেখেন আব্বা, আমি আপনারা ভালো করে বলে দিতেছি, আপনি ওরা ভালো করে বুঝান। ও যদি কোনোভাবে আমার বাড়ির আশেপাশে যায়, তাহলে কিন্তু ওর সৎ মায়ের সংসার আর কোনোভাবেই টিকবো না। এই কথাটা ওরে ভালো করে বুঝান। বুঝাই তো বাবা, আমি ওরে ভালো করে বুঝাই, কিন্তু ওর এই অবুঝ মন আমার বুঝটা নেয় না। কি করে নিব? মা হারানোর পরে আরেকটা মা পাইছি, সে তো সৎ মায়ের মতো ব্যবহার করে না। তুমি তারে সৎ ছেলে মনে করলেও আমার মা এটা মনে করে না, তাই এই সংসার ছাড়তে পারে না। নইলে তোমরা যে ব্যবহার করো মায় পুতে, ওই সংসারে একটা কুত্তাও টিকবো না। ঠিক আছে, আমার বাড়িতে যদি একটা কুত্তাও না টিকে, তাহলে আপনি ভালো করে মনে রাখেন, আপনার মায়ের সংসারও কিন্তু টিকবো না যদি এই পোলা আবার আমার বাড়ির আশেপাশে যায়। নানা ভাই, উনি আমারে রেখে গেছে, তাতে কি হয়েছে? তুমি আমারে নিয়ে আবার ওই বাড়িতে দিয়া হো। চুপ কর, তুই একটা কথা কইবি না। তোর কারণে যত অশান্তি। কেন সৎ মানে ছাড়া থাকা যায় না? হ্যাঁ, দরকার হলে তুই আমার বাড়িতে থাকবি। এই তোর কারণে আমার মায়ের অসুখী হয়েছে, আমার মায়ের এক বিন্দু শান্তি নাই, শেষে তোর কারণেই আমার মায়ের সংসারটাও ভাঙবো। ওই তুই কি চাস না? তুই কি চাস না তোর সৎ মা সুখে থাকুক, তোর সৎ মার সংসারটা টিকুক? নানা ভাই, আমি কেন? প্রত্যেকটা সন্তানই চায় তার মা সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু নানা ভাই, আমি তো মারে ছাড়া একটুও থাকতে পারবো না, আর মাও আমারে ছাড়া থাকতে পারবো না। আমি যাবো না, ওই বাড়িতে তোর কোনো দিনও যাইতে হইব না। তুই মনে করবি তোর সৎ মা মরে গেছে। আয় আয় আমার লগে। দীপু, দীপু, কইছে গেল পোলাটা? দীপু, 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 কইছে গেল? দীপু, দীপু, দীপু,
দেখছেন ওরে না কোন থেকে খুঁজে পাইতেছি না। আচ্ছা বৌমা কও তো, আমারে কি এই বাড়িতে দাসীবাদী রাখছো? হ্যাঁ, যে সব কাজ কাম ফেলাই থুইয়া তোমার পোলার পিছনে আমি গুড় গুড় করমু, সে কখন কই গেল না গেল কি করলো সেই খবর কি তুমি আমার কাছে পাবা? আম্মা এমন করে কেন কইতাছেন? বাচ্চা একটা পোলা কই না কই গেছে, সকাল থেকে খায়ও নাই। তখন খাইতে দিতে গেছিলাম, আপনি খাবারটাও নিয়ে নিছেন। না খাই আমার পোলাটা যেন কই কই ঘুরতেছে। আম্মা দেখলে একবার কর না যে আমার পোলাটা কই। শোনো, এত কিছু তো খোঁজ খবর আমার জানার কথা না। হ্যাঁ, তাও খবর রাখতাম যদি তোমার পেটের পোলা হইতো। এমন আদেক খেতে করো ওই সৎ পোলারে নিয়া, আমার আর এইসব সহ্য হয় না। শোনো, তোমার ওই সৎ পোলা কই আছে না আছে এটা তুমি খুঁজে দাও হতো। আমার এমনিতে মাথা ব্যথা করতেছে, আমার এই কামটুকু শেষ কইরা আমি যাই একটু শুমো। আমার আর ডাকাডাকি করো না, যাও। যত আম্মা, যন্ত্রণা। আম্মা একটু শোনেন না, আমার পোলাটারে সকাল থেকে ওগো ওগো আমাকে দীপুরে পাইতাছি না। আমাকে দীপু মানে? এই, ওইটা তোর দীপু, ও জীবনও আমার দীপু হইতে পারবো না। দেখো এখন রাগারাগি করার সময় না, আমি পোলাটারে খুঁজে পাইতাছি না, কই যে গেছে। চলো না একটু খুঁজে দেখি। কি কইলি তুই? আমি খুঁজা দেখবো? এই, আমি কি তোর চাকর নাকি তোর ওই সৎ পোলার চাকর যে আমি ওরা খুঁজা বেড়ামু? ও কই গেছে না গেছে সেগুলো আমারে বলে কোনো লাভ নাই। তোর মন চাইলে তুই খুঁজা বাই করতে পারস। শোন, একটা কথা কই, ওই পোলা জীবনেও আমার পোলা হিসেবে আমি স্বীকৃতি দেই না, আর কোনোদিন দিবও না। আর আমার বাড়িতে ওই পোলা জীবনেও কোনোদিন ফেরত আসতে পারবো না, কথাটা মনে রাখিস। আর তুই যদি ওই পোলারে নিয়া বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোরে সহ এই বাড়ি থেকে আমি বাইর করে দিব, কথাটা তুই মনে রাখিস। দাও, বের করে দাও, তাছাড়া আর কি করতে পারবা? তোমার সাথে কি আমার এটা কথা ছিল? বিয়ের আগে তো খুব কইছো যে তোমার ছেলেটা আমি নিজের ছেলে মনে করে রাখমু। কই তখন তো না করো নাই যে তোমার ছেলে এই বাড়িতে থাকতে পারবো না, তোমার ছেলে এই বাড়িতে থাকলে তোমারে শুদ্ধ বের করে দিমু। তখন তো খুব কইছো। এখন কি সমস্যা হইতাছে তোমার আর তোমার মায়ের? হ, স্বীকার করছিলাম। তখন তো আর জানতাম না যে তোর ওই ছেলে আমার এই বাড়িতে সারা জীবন পয়রা থাকবো। ভাবছিলাম 2-4 দিন আমার এই বাড়িতে থাকবো, তারপর তুই তোর বাপের বাড়িতে রাইখা আসবি। তা না, সারাটা দিন আমার এই বাড়িতে পড়ে থাকে। তখন কি আর জানতাম তোর ওই সন্তান আমার আর আমার মায়ের অশান্তির কারণ হয়ে দাঁড়াবো? এখন তো জানছস, এখন জানতে পারছস না? এক কাম কর, এই সংসারটা তোর বউ আর ওর পোলার হাতে তুলে দিয়া তুই আর আমি এই বাড়ি থেকে বাইকে যাই। হ, এখন তো দেখি তাই করা লাগবো। থাক, আমার জন্য আর আমার সৎ পোলার জন্য আপনাকে এই বাড়ি থেকে বের হয়ে যাইতে হইব না। আগে আমার পোলারে খুঁজে নিয়ে আসি, তারপরে কি করব না করব সেই সিদ্ধান্ত আমি পরে নিমু। তুই কি সিদ্ধান্ত নিবি সেটা আমার ভালো করেই জানা আছে। বাড়ি ঘর যেহেতু আমাকে সিদ্ধান্তটা আমরাই নিব। আচ্ছা রাসেল, সব বাদ দে তো। তুই বৌমার বাপের সবকিছু ভালো মতন বুঝাই কই আইছস তো? কই আইছি, যেমনে করে বুঝানোর দরকার সামনে করে বুঝাই কই আইছি। এরপরও যদি না শুনে তাহলে আর আমার কি করার? ওই যে কইছি ওর মায়ের বাপের বাড়ি পাঠাই দিমু। পোলাটাও আমার খুব অশান্তির মধ্যে আছে। পোলাটার এই অশান্তি আমার আর ভাল লাগে না। দাঁড়া নিশি, দীপুরে লয়ে কই যাস? কই আবার যামু? ওর মার কাছে নিয়ে যাইতেছি। কেন কেন লয়ে যাইতেছস? আমার কাছে একবার জিজ্ঞেস করছস? শোন, ওর কারণে আমার মায়ের সংসারে অশান্তি নেমেছে, এবং ওর কারণেই আমার মায়ের সংসারটা ভাঙবো। ওর আমি কোথাও যাইতে দিব না। ওই নামাই দে রে, নামাই দে। বাহ চাচা বাহ, নিজের মায়ের চিন্তাটা ঠিকই করলা, মানে নিজের স্বার্থ বাইছে নিলা। নিজের মায়ের সংসার কিভাবে টিকান যায়, কিভাবে ভালো থাকে, তাই না? আচ্ছা চাচা, তুমি কেমন মানুষ? এই সামান্য ছোট একটা বাচ্চা, ওর চিন্তা তো তুমি একবারের জন্য করলা না? ও যে এই বাড়ি তোর মারে ছাড়া না খাইয়ে থাকতাছে, সারা দিন রাত কান্নাকাটি করতাছে, কই সেই দিকটা তো তুমি একবারের জন্য ভাবলা না, আর একবারও তো কইলা না ওর মার কাছে ওরে ফিরাইয়া দেই। না, আমি ভাববো না। ওর কারণে যদি আমার মায়ের সংসারটা ভাঙ্গা যায়, আমি আমার মায়ের অন্য জায়গায় বিয়ে দিতে পারবো, কিংবা আমার সংসারে বসায় আমি খাওয়াইতে পারবো, যেখানে আমার সংসার নিজের চালাতে পারি না। তাই তাই আমার মায়ের কাছে ওরে নিয়ে যাস না। এই ভুলটা তুই করিস না। তুই যাই না শুই না আমার মায়ের সংসারটা ভাঙিস না। আমার এত বড় সর্বনাশ করিস না। তুমি যাই কও চাচা, এই মুহূর্তে তোমার মায়ের সংসারের চাইতে দীপুর জীবনটা অনেক বড়। তাতে তোমার মায়ের সংসার থাকুক বা না থাকুক, আমি দীপুর নিয়ে ওই বাড়িতে যাইতেছি। ওই শোন, আমিও তো চাই এই নাতিটা আমার মায়ের কাছে থাকুক,
আমার মাইয়াও তাতে শান্তি পায়। কিন্তু আমার মতো করে তো ওরা ভাববো না, ওরা দুজন একত্রে থাকতে দিব না। ওই বাচ্চাটার জন্য আমারও তো মমতা হয়, আমারও তো মায়া হয়। কানবি না, একদম কান্নাকাটি করবি না। আজকে তোর মার কাছে তোর আমি ফিরিয়ে দিয়ামু, তাতে তোর মার সংসার থাকুক বা নষ্ট হোক ওইটা দেখার দরকার আমার নাই। দীপু, এই তো আইসা দীপু, পড়ছি। আফা, এই না তোমার সন্তান। কই গেছিলি তুই? কই আবার যাইবো? তোমার গুণধর স্বামী তোমার সন্তানেরে চাচার কাছে রাইখাইছে, আর এইটাও কইছে তোমার সন্তান যেন কোনোদিনও তোমাকে বাড়িতে আর না যায়। নিশি, তুই কি কইলি? আমার স্বামী দীপুরা আমার বাপের কাছে দিয়ে আইছে। আমি ওর কতবার করে জিজ্ঞেস করলাম, ও একটা বারের জন্য কইলো না। আমারে আর আমার সন্তানরা আলাদা করার জন্য ওরা এই পর্যন্ত আইসা পড়ছে। বুঝতে পারছি, ওই সংসারে আমার আর ফিরে যাইব না। ওই সংসার আমি আর করবো না। আমি যাবো না আর ওই সংসারে। কি গো মা, তাইলে তোমার সংসারে কি হইব? কি হইব মানে? যেই সংসার মা ছেলেরা আলাদা করে দেয়, ওই রকম সংসারের কপালে আমি লাথি মারি। আজকে আমার ছেলেরা আমার কাছ থেকে আলাদা করে আমার বাপের বাড়িতে দিয়ে আইছে। কালকে আবার যখন আমি বাড়িতে না থাকবো, আমার ছেলেরা তো মাইরাও ফেলতে পারে। কিন্তু আপা একটা কথা, এখন এই সন্তান নিয়ে তুমি কই যাইবা? কই আবার যাবো? বাড়িতে যাবো। বাড়িতে যাইবা মানে? কিন্তু চাচাও তো তাগবক ঠিক কথা কয়। কোক, আগে তো বাড়িতে যাই। যদি বাড়িতে জায়গা না হয়, দরকার হয় রাস্তায় থাকবো, তাও আর এই সংসারে ফিরে যাবো না। যাক, চল বাপ। একটা ভালো সিদ্ধান্ত নিছো। রাসেল, রাসেল, বাজান, তুই এখনো এইখানে মন খারাপ করে দাঁড়াই রইছস? বৌমারে আনতে যাবি না? মা, আমার মনে হইতেছে কি আমাকে যায় কোনো লাভ হইব না। ও মনে হয় আইব না। আর আইবই কেন কও? ওর সাথে তো আমরা কম অন্যায় করি নাই। ওর উপরে যে অন্যায় করছি, ওর বাচ্চাটার উপরে যে অত্যাচার করছি, এই যে 7 মাস আগে গেল, এখন পর্যন্ত একটা খোঁজও নিল না। আমরাও গেলাম না। এই 7 মাস পর গেলে কি আর ও আইব? তুই চিন্তা করিস না, তোর শ্বশুরের সাথে আমার কথা হয়েছে। তোর শ্বশুর আমারে বলছে, বেয়ান আপনি আসেন, এইদিকে যা করার আমি করব। আপনার বৌমারে আপনারা ফিরাই নিয়ে যাইতে পারবেন। আমি তো সেই ভরসায় যাইতেছি। তুই চিন্তা করিস না, আমার মনে হয় বৌমা ঠিকই আমাকে কথা শুনে এই বাড়িতে ফিরে আইব বাজান। হ মা, কবিতা যদি এই বাড়িতে আসে তাহলে তো ভালোই। তবে তোমার একটা কথা বলে রাখতেছি মা, কবিতা যদি এই বাড়িতে আসে, সাথে কইরা আমি ওর সৎ ছেলেটারে নিয়ে আসবো। ওর উপরে আমরা অনেক অত্যাচার করছি। আমি চাই না ও আমাকে বাড়িতে এসে আর কোনো কষ্ট পাক। আমি ওরে পরিপূর্ণভাবে ছেলে স্বীকৃতি দিব। হরে বাজান, তুই ঠিক কথাই কইছস। ও পাবো তোর কাছে বাবার আদর ভালোবাসা, আর আমি ওরে দিমো আমার নাতি ছেলের ভালোবাসা। আমার নাতিটারে আমি আদর যত্ন ভালোবাসা দিয়া আমার কাছেই রাখবো। ওরে আমি আর কোথাও যাইতে দিব না রে বাপ। এবার তো হইছে, এবার তো তুই যাইতে পারোস আমার সাথে না? হ মা, চলো। চল। দাও আমার পোলারে দাও। কবিতা, আল্লাহর দোহাই লাগে, এই ভুলটা করিস না। তুই কেন বুঝোস না মা? তারা তাকে ভুল বুঝতে পারছি। দীপুরে মাইনা নিতে চাইছি, তাহলে তোর কোনো জায়গায় যাওয়ার তো দরকার নাই। তুই এই কাজ করিস না মা। কেন যাবো না? হ্যাঁ, কেন যাবো না? 7 মাস পরে আমার কথা মনে পড়ছে। আর এখন যে কইতাছে যে আমারে আমার পোলারে ওই বাড়িতে নিয়ে যা, বাঙ্গো মাইনা নিছে। বিয়ের আগেও তো কইছিল, বিয়ের আগেও তো কইছিল আমার পোলারে মাইনা নিছে। বিয়ের পরে কি কি করছে আমার পোলার সাথে আমি কি সবকিছু ভুলে গেছি? আমি এই বাড়িতে থাকতেছি না, আমি আমার পোলারে নিয়া এই বাড়ি থেকে বের হয়ে যেতেছি। উনারা আসলে সুন্দর মতো বুঝাই আবার বাড়িতে পাঠাই দিও। শোন মা, তুই আমার এই কথাটা অমান্য করিস না। তারা আসতে চাইছে, তাকে আসতে দে। আমার কেন জানি মনে হইতাছে তাদের মনটা বদলে গেছে। মানুষের মন সবসময় একরকম থাকে না, এমনও তো হইবার পারে। তোর প্রতি, আমার নানা ভাইয়ের প্রতি তাকে মনে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে।
তাকে ভালোবাসাটারে প্রত্যাখ্যান কইরা তুই যদি চইলা যাস তারা কষ্ট পাইব। তো আমি তোরে কইতাছি এরপর থেকে তোর আর দীপুরে তারা আলাদা করব না। তোর সৎ ছেলে তোর নিজের ছেলের মতো তোর বুকে সারাটা জীবন থাকবো। তুই এবার মতো থাক। যদি যদি দেখো যে তোর সাথে তোর পোলার সাথে তারা এরকম ব্যবহার করে, আমি তোরে কথা দিতেছি আমি নিজে ওইখান থেকে তো করে নিয়ে আইসা আমার এখানে রাখবো, কিংবা তুই যদি চাস তাহলে তোর পোলা লিয়া তুই যেদিকে ইচ্ছা যাবি, আমি তখন বাধা দিব না। কিন্তু এখন এখন আমি দীপুরে লিয়া তোরে কোথাও যাইতে দিব না। অন্তত তারা আসা পর্যন্ত তোর থাকুন লাগবো। মাগো তুমি আরেকটা বার নানা বার কথা শুনো। আমি সত্যি চাই না মা আমার কারণে তোমার সংসারটা ভাঙা যাক। তাই বলি কি মা, আমার এই একটা কথা রাখো। আমার মনে হইতেছে তোমার আমারে তোমার ওই শ্বশুর বাড়ির লোকজন কিচ্ছু করব না। আরেকটা কথা কি মা জানো, তারা আমারে যতই গালাগালি বকাবকি করছে তাগো প্রতি আমার একটা মায়া জন্ম হয়ে গেছে। তাগরে ছাড়া আমার একটু ভালো লাগবো না মা। আমার কথাটা রাখো মা, চলো আবার ফিরে যাই। হব মা। হব মা। আমার দাদু ভাই যা কইছে একদম ঠিক কথা কইছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি যখন ওই বাড়ির থেকে চলে আইছো, দাদু ভাইও নাই, আমার বুকটা না সারাক্ষণ হা হা করতো যে আমি আমার দাদু ভাইটার সাথে কত অন্যায় করছি, কত রাগারাগি করছি। ওরে ঠিক মতন আমি খাইতেও দেই নাই। কিন্তু এখনো বাড়ির থেকে চলে যাওয়ার পরে আমি এইগুলো করতে পারতাছি না। আমি ওরে বকা দিতে পারতাছি না। বিশ্বাস করো বৌমা, যখনই না ওর কথাগুলো আমার মনে হইতো ধরে আমি খাইতে দেই নাই, ঠিক মতন ঘুমাইতে দেই নাই, আমার খুব খারাপ লাগতো নিজের প্রতি, যে কেন ওইটুকু বাচ্চার উপরে আমি এত অন্যায় করছি, এত অত্যাচার করছি। কিন্তু ও কোনো সময় তার কোনো প্রতিবাদ করে নাই। ও কত মনে কষ্ট নিয়ে ওই বাড়ির থেকে চলে আইছে। আর ওর কষ্টের জন্য তুমিও আমার সাজানো সংসারটা চাইরা ওর লেগে চলে আইছো। কিন্তু বিশ্বাস করো বৌমা, অহন আমার বুকটার ভিতরে না শুধু খা খা করে। ও যদি আমারে দাদি কইয়া ডাকে, আমার মনে হয় ভাল লাগবো। এর লিগা আমি তোমারে আর আমার দাদু ভাইরা আমার বাড়িতে যে কোনো মূল্যেই হোক ফিরাই নিয়ে যাইতে চাই বৌমা। হ কবিতা, আমিও এই 7 মাস অনেক চিন্তা ভাবনা করে দেখছি। দীপু যখন আমাকে বাড়িতে আসছিল, প্রত্যেকটা দিন আমার বাবা বাবা কয়ে ডাকতো, কিন্তু তখন আমার ভালো লাগতো না। আমার কাছে মনে হইতো যে সন্তানটা আমি জন্ম দেইনি সেই কেন আমার বাবা ডাকবো। আমার কাছে শুধু মনে হয়েছে জন্ম দিলেই বাবা হওয়া যায়, আর যে সন্তানটা জন্ম দিব সেই শুধুমাত্র আমার বাবা ডাকবো। কিন্তু তখন আমি খুব ভুল করছি। এই 7 মাসে আমি বুঝতে পারছি ওর ওর যে বাবা ডাকার অনুভূতিটা, সেটা আমি এই 7 মাস অনুভব করছি। আমি বুঝতে পারছি যে ওর বাবা ডাকটার মধ্যে কতটা মাধুর্য ছিল, কতটা মায়া ছিল, ভালোবাসা ছিল, সেটা তুমি বুঝতে পারছিলা, কিন্তু আমি আগে বুঝি নাই। একটা কথা আমি ভাইবে দেখছি, এই সন্তানটা তো তুমিও জন্ম দাও নাই, তারপরে ওর প্রতি তোমার ভালোবাসা, দীপুর তোমার প্রতি যে ভালোবাসা মায়া, এতে করে আমি বুঝতে পারছি শুধু রক্তের সম্পর্ক না, আত্মারও সম্পর্ক থাকে। আত্মার সম্পর্কটাই বড় সম্পর্ক। এই সম্পর্কটা আমি বুঝতে পারিনি। কবিতা, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি দীপুর কাছেও হাত জোর অনুরোধ করতেছি। আমি যেটা করছি একদম অন্যায় করছি, ভুল করছি। আমি চাই না তুমি আর দীপু আর এখানে থাকো। আমি চাই তুমি আর দীপু আমাকে বাড়িতে ফিরে চলো। আমি তোমারে আর আমার সন্তানরে নিয়ে সুখে সংসার সাজামো। আজকে থেকে দীপু আমার সন্তান, আমি আমার সন্তান হিসেবে দীপুরে মানুষ করবো। আজকের পর থেকে আমি দীপুরে কোনোদিন প্রশ্ন করবো না তুই কি তোর সৎ মায়ের সংসার নষ্ট করতে চাস। হ মা, দেখো বাবার চোখে পানি, বাবা কাঁদতেছে। ও মা, তুমি বাবারে ক্ষমা করে দাও না। চলো না আমরা বাবার সাথে যাই। আমার মনে হয় না ওই বাড়িতে যাওয়ার পর আমার সৎ পরিচয়টা থাকবো। ঠিক আছে, তুই যখন কইতেছস আমি ওই বাড়িতে ফিরে যাম, তো একটা কথা, আমারে আপনারা খাওন দেন আর না দেন
আমারে সুখে রাখেন বা দুঃখে রাখেন, সেটা নিয়ে কোনোদিন আমার অভিযোগ থাকবো না। তাই আপনাদের কাছে একটা দাবি, অনুরোধ কইতে পারেন, আমার এই ছেলেটারে কোনোদিন কষ্ট দিয়েন না। ও সুখ কি জিনিস বুঝে নাই, আপনারা তার একটু সুখ দিয়েন, যাতে করে এতদিন যে কষ্ট দুঃখ পাইছে সবকিছু ভুইলা থাকতে পারে। এই অনুরোধটা রাইখেন। কবিতা, আমি তোমার আবার কথা দিতেছি, একটা সন্তান তার বাবার কাছ থেকে যতটুকু ভালোবাসার প্রাপ্য আমি দুপুরে তার চেয়ে দ্বিগুণ দিব। আয় বাবা। মা চলো। চলো। কবিতা চলো। জামা আসি। আল্লাহ হাফেজ। নানা ভাই টাটা।